আপনি যে মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করেছেন সেটির আসলে দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। বলা হয় যে উনি বিদেশি নাগরিক, যদিও বিষয়টি পরে উনি আসলে বলেছেন যে না। তো সদ্য বিদায় নেওয়া সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি ছিলেন, তো তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হলো এবং আসলে এটা আসলে সারপ্রাইজের মতন একটা বিষয় ছিল। তো মার্কিন সংশ্লিষ্টতা তার সাথে এক ধরনের কানাঘষা আসছে যে তার সাথে মার্কিন মুলুকের সম্পর্ক আসলে খুব ভালো। তো তাকে পররাষ্ট্র মন্ত্রী করার বিষয়টা কিভাবে দেখেন? এটা কয়েকভাবে দেখা যেতে পারে। সরকার তো গঠন করেন প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী তারেক রহমান উনি বলতে পারবেন কেন তিনি তাকে নিয়েছেন একটা। আর বাইরে থেকে যেটা আমরা মনে করতে পারি, যোগ্যতার বিচারে যদি বলেন, যোগ্যতা তার এই পদে যাওয়ার যোগ্যতা তার আছে, কারণ আমরা কন্টেম্পোরারি কাজে আমি জানি তার সে যোগ্যতা আছে। কিন্তু প্রশ্ন যেটা হলো যে এখানে আগের সরকারে থেকে এখনকার সরকারে আসায় একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হলো কি না, এটা কিন্তু একটা আমি বলবো যে জনমনে ভাবনার উদ্রেক করেছে এবং গত কয়েকদিন ধরে এটা কিন্তু বেশ আলাপ আলোচনা এসছে। তার কারণ হলো যে তিনি একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন প্রফেসর ইউনূস সরকারের। তো কাজেই এখন সেখানে থেকে এই সরকারে আসা এবং ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে মতামত দিচ্ছে। তবে আমি যেটা খুব মনে করি সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ জায়গা, যেটা এখনকার প্রেক্ষাপটে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি এই চ্যালেঞ্জগুলো এককভাবে কিন্তু আমরা পারবো না। আমাদের প্রতিবেশী উন্নয়ন সহযোগী যারা আছে সকলে কিন্তু সহযোগিতার দরকার, এবং সেই ক্ষেত্রে প্রশ্নের উপরে বা প্রশ্নাতীত একজন এই ভূমিকাটায় থাকলে বোধহয় ভালো হয়, এটাই অনেকে মনে করছেন। তো কাজেই আমি এই মুহূর্তে এটুকুই বলবো যে এটা সরকারের সিদ্ধান্ত। কেন সিদ্ধান্ত নিয়েছেন, কিভাবে নিয়েছেন, সেগুলো বাইরে থেকে আমাদের জানবার কোনো উপায় নাই। যোগ্যতার বিচারে যোগ্য মানুষ, এটা অস্বীকার করব না, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছে সেটা। মানে বিএনপিতে তো আরো অনেক রাজনীতিবিদও ছিলেন। আমরা দেখেছি ডক্টর মঈন খান, উনি আসলে পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র বিষয়ে অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। আমার কাছে মোহাম্মদ শহীদ, তাদেরকে বাদ দিয়ে খলিলুর রহমানকে নেওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা এটা তো আমি জানি না, মনে হয় কিনা আমি বলতে পারি না। না, নিশ্চয়ই কিছু একটা আছে, কারণ এখানে ধরেন যেটা বললাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে বিষয়টা, এটা যে আছে এটা তো খুব স্বাভাবিকভাবেই জানবার কথা, এটা তো অজানা কিছু না। তো সেখানে এই কি কম্পালশনে এটাকে উতরিয়ে এটাকে সরিয়ে রেখে এই সিদ্ধান্ত নিতে হলো, এটা নিশ্চয়ই কোনো একটা কম্পালশন হয়তো থেকে থাকতে পারে।